এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আজকের ভিডিওতে শেয়ার করব খুব সিম্পল প্রসেস ফলো করে আমরা আমাদের ট্যানটা খুব ইজিলি কিন্তু রিমুভ করতে পারবো। আর হ্যাঁ, যদি তুমি আমার চ্যানেলটিকে প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নিও, সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। অল রাইট, চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের মুখে যে কালো লেয়ার পড়েছে, সান স্পট পড়েছে, সান ড্যামেজ পড়েছে, ট্যানিং পড়েছে, এগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। যদি তুমি ফিল্ডে জব করো তাহলে তোমার জন্য এন্ড অল টাইম যারা এসিতে বসে কাজ করছে অবশ্যই করেও তাদের জন্য, যখন ঘরের মধ্যে এসি চলে আর এসির মধ্যে থেকে যে ইউভি রেডিয়েশন সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি এফেক্টেড হয়। তার জন্য ঘরের বাইরে যেতে হয় এমনটা নয়। কিন্তু যদি তুমি বাবা হও বা মা হও, অল টাইম ঘরে কাজ করো বা ঘরের বাইরে কাজ করো, ইনস্ট্যান্টলি কিন্তু রেজাল্ট পাবে এটা ব্যবহার করলে। তবে হ্যাঁ, এটা বাচ্চাদের ইউজ করা যাবে না। নাম্বার 1, ফার্স্ট স্টেপ, ভালো করে ফেসটা কিন্তু ক্লিনজার করে নেব। পুরো একদম সুন্দর করে ক্লিনজার করে নেব। অনেক বেশি আমি স্কিনের মধ্যে প্রেসার করে করে কিন্তু স্কিনটাকে একদমই ক্লিনজার করব না। ধীরে ধীরে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব। নর্মাল জল দিয়ে করতে পারি, আর যদি মেকআপ করা থাকে তাহলে অবশ্যই অয়েল দিয়ে ফার্স্টে মেকআপটা রিমুভ করে নেবে, দেন আর যদি নর্মাল যে কোনো ফেস ওয়াশ থাকে সেটা দিয়ে ক্লিনজার করে নিতে পারবে। সবচেয়ে বড় ভুল আমরা যেটা অনেকেই করে থাকি, আমরা যখন ফেস ওয়াশ করছি বা ক্লিনজিং করছি মুখটা জাস্ট ধুয়ে নিই, কিন্তু গলা কান এগুলো কিন্তু আমরা ধুই না, এগুলো ধুতে ভুলে যাই, মানে এটাকে আমরা মিস করি। কিন্তু এগুলো করলে হবে না, গলা কান এই জায়গাগুলো অবশ্যই করে কিন্তু ক্লিন করে নিতে হবে। নেক্সট পরের স্টেপ, দেন যেটা করব এখন সেটা হলো আমাদের ঘরে থাকা সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা বানাবো। আর খুব ইজি প্রসেসে জাস্ট ফার্স্ট নেব দুটো জিনিস, ফার্স্ট আলু আর টমেটো। এই দুটো জিনিসের মধ্যে কিন্তু হালকা করে অ্যাসিড আছে, আর এই দুটো জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এই দুটো জিনিসের মধ্যে ভিটামিন এবং মিনারেল কিন্তু ভরপুর আছে। ফল সবজির যে গুণটা আলু এবং টমেটোর মধ্যে থেকে সেটা তো অবশ্যই আমরা পাচ্ছি, এবং আমাদের সেলসের মধ্যে কিন্তু অনেক পরিমাণে ভালো কাজ করবে এই টমেটো আলু। তার সাথে সাথে ডিসকালার ট্যানিং এগুলো কিন্তু স্কিনের একেবারে হালকা করে দেবে। এর সাথে নেব অ্যালোভেরা জেল। তোমরা মার্কেটের বাজার চলতি যা অ্যালোভেরা যেটা চাও সেটা কিন্তু ইউজ করতে পারো। আমি বাগানের অ্যালোভেরা নিয়েছি আর সেটা থেকে জেলটা সুন্দর করে বার করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি আগের অনেকগুলো ভিডিওতে বলেছি যে এটার জেল কিভাবে বার করতে হয়। অনেক আগে থেকে আমি এটা জলে ভিজিয়ে রাখি, আর এইভাবে আস্তে আস্তে করে জেলটা বার করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর একটা জিনিস দেবো এর মধ্যে, সেটা হলো 1 চামচ বেসন দিচ্ছি। বেসনটা দেওয়ার কারণ, এখন আমাদের মানে সিজনটা চলে এসছে সামার সিজন, আর এই সামার সিজনে প্রত্যেকের কিন্তু একটা সোয়েট হয়, এবং সেলসের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা এগুলো কিন্তু অ্যাবজর্ব করে নেয়। যেহেতু ঘাম হচ্ছে, ঘাম হওয়ার পরে আমাদের কিন্তু লোমের যে জায়গাগুলো সেগুলো কিন্তু একদম উন্মুক্ত হয়ে যাচ্ছে, তার জন্য ধুলো ময়লাটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেয়। যেটা খাওয়া যায় সেই বেসন কিন্তু 1 চামচ নিচ্ছি। এখানে কিন্তু মসুর ডাল বাটা নেওয়া যাবে না, এখানে বেসনই লাগবে। আমি যা যা ইনগ্রেডিয়েন্টস এখানে ইউজ করছি এগুলোই লাগবে, একটাও স্কিপ করলে চলবে না। যদি তোমার স্কিন সেনসিটিভ হয় এটা থেকে একদম কিন্তু দূরে। আমি রিকোয়েস্ট করব যে যদি তোমার স্কিন সেনসিটিভ হয় এটা থেকে একদম অনেকটা দূরে এটা ইউজ করবেন। আগে নিজের স্কিন টেস্ট করাও, প্যাচ টেস্ট করাও, দেন জানো যে স্কিনে এটা ব্যবহার করা যাবে কিনা, দেন এটা ইউজ করো, তাতে সমস্যা হবে। তুমি হাতে বা অন্য কোনো জায়গায় দিয়েও টেস্ট করেও দেখতে পারো, সেক্ষেত্রেও হবে, এবার তোমার উপর ডিপেন্ড করছে। দেন এটাকে মুখের মধ্যে রেখে দেবো 7 থেকে 10 মিনিট। এবার তোমরা চাইলে আরেকটু টাইমিং বাড়াতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে 7 থেকে 10 মিনিট এইভাবে রেখে দেব। সুন্দর করে অ্যাপ্লাই করার পরে আমি এটা হাত দিয়ে ইউজ করলাম, বাট তোমরা চাইলে এখানে ব্রাশ ইউজ করতে পারো, হবে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ব্রাশ দেওয়ার থেকে হাত দিয়ে অনেক কমফোর্টেবলি সুন্দর করে দিতে পারবো, তাই আমি এখানে কিন্তু ব্রাশ ইউজ করিনি, হাত দিয়ে ব্যবহার করছি।
নিজেরাই আমার ফেসটা দেখে বুঝতে পারছো যে কতটা চমকাচ্ছে। ঠিক মুখটা এরকম চমকাবে, একবার ইউজ করলে বুঝতেই পারবে যে কত সুন্দর রেজাল্ট দিয়েছে, কত ভালো, পুরো ম্যাজিকের মতন কাজ করেছে। এই স্টেপটা কিন্তু একদম মিস করা যাবে না, এই স্টেপটার পুরোটা কিন্তু দেখতে হবে। আর খুব আরামদায়ক হবে, যখনই অ্যাপ্লাই করবে তখনই বুঝতে পারবে কতটা গুড ফিল হচ্ছে, ফেসের জন্য কত কত ভালো রিল্যাক্স ফিল হচ্ছে। একটু কাঁচা দুধ নেব, দেন তার সাথে চালের গুঁড়ো সেটা গুলে নেব, দেন হচ্ছে ব্রাশ দিয়ে সুন্দর করে ফুল ফেসে অ্যাপ্লাই করব। এখানে কিন্তু কোনো রকম মাসাজ করব না, সুন্দর করে জাস্ট অ্যাপ্লাই করে নেব, মুখের মধ্যে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব। চোখের এই জায়গাটা সার্কেল গুলো বাদ রাখবো কিছু জায়গায়, কিন্তু গলায় দিতে কিন্তু একদম ভুলবো না, গলায় সাইডের সমস্ত জায়গায় সুন্দর করে। যদি তুমি স্নানের আগে ইউজ করো তাহলে হাতে সমস্ত জায়গায় ইউজ করে দেন স্নান করতে যাবে। এটা রাখতে হবে 15 থেকে 20 মিনিট। আমাদের প্রত্যেকের আছে সান ট্যান, ডার্ক সার্কেল, ট্যানিং, আর এই সামার সিজনে এটার প্রবলেম কিন্তু অনেক বেশি হয়। যদি তোমরা সঠিকভাবে ফলো করো এবং সঠিক ইনগ্রিডিয়েন্টস গুলো দাও, একটাও স্কিপ না করে, পুরো ম্যাজিকের মতন কাজ করবে। এন্ড পরে এসে আমার এই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিয়ে যাও যে দীপিকা লাভ ইউ, দারুণ ম্যাজিকের মতন কাজ করেছে। ওয়েট 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 ওয়েট, এখনো কিছুটা বাকি আছে। আমরা ক্লিনিং করে নিলাম, ফেস প্যাক লাগিয়ে নিলাম, সবকিছু করলাম, বাট এই জিনিসটা যদি মিস্টেক হয়ে যায় বা মিস করে ফেলি তাহলে কিন্তু স্কিনটার প্রপারলি আমরা কেয়ার করতে পারলাম না। দেন মুখে ভালো করে টোনার লাগিয়ে নিতে হবে, 3 থেকে 4 মিনিট ছেড়ে দেবো। এই সময়টা কিন্তু দরকার, কারণ স্কিনকে একটু সময় দিতে হবে, অ্যাবজর্ব করবে, দেন তারপরে রেজাল্টটা আসবে। কোনো জিনিস আমি একটা ইউজ করলাম, দেন তারপরে ইউজ করলাম, তারপরে ইউজ করলাম, এটা কিন্তু করলে হবে না, এটা থেকে ভালো রেজাল্ট পাবে না। নিজেরাই দেখো, একটু সময় নিয়ে একটা জিনিস কেয়ার করো, তাহলে দারুণ রেজাল্ট পাবে। তারপরে একটুখানি ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে হবে। আর লাস্ট যেটা খুব দরকার, অল সিজনের জন্য অবশ্যই, বাট সামার সিজনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তুমি বাইরে যাও বা বাড়িতে থাকো, প্রত্যেকের জন্য সানস্ক্রিন ইউজ করা কিন্তু মাস্ট। সানস্ক্রিন ইউজ করে নিলেই কমপ্লিটলি ডান। অবশ্যই করে কমেন্টে জানিও নিজেরা ইউজ করে সঠিকভাবে ফলো করে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।